আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। তাফসির আমাদের হবে সূরা আল মুমিন থেকে। এই সূরা মক্কি সূরা এবং এই সূরার নাম হচ্ছে মুমিন, কারণ এই সূরায় একজন মুমিন ব্যক্তি ফেরাউনের যুগে নিজের ঈমানকে গোপন রেখে উপদেশ দিয়েছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারী ভক্তদেরকে। তার কথা এখানে উল্লেখিত হয়েছে, যার ফলে এই সূরার নাম হচ্ছে সূরা আল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাও আরম্ভ করেছেন কোরআনে কারীমের নাজিল হওয়ার বিষয়টি দিয়ে, কারণ কোরআনে কারীম দিয়ে মানুষ হিদায়াত হবে। কোরআনে কারীম যেই ব্যক্তি মেনে নেবে সে আল্লাহর একত্ব মেনে নেবে। কোরআনে কারীম যেই ব্যক্তি মেনে নেবে সেই ব্যক্তি পরকালে বিশ্বাসী হয়ে যাবে। কোরআনে কারীম যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত কিতাব মেনে নেবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেবে। কোরআনে কারীমে রয়েছে আলো মানব জাতির জন্য। কুফরি, শিরক আর পাপের অন্ধকার থেকে বাঁচার একমাত্র উপায় আল কোরআনুল কারীম। মহান আল্লাহ ইরশাদ করেছেন হা মিম, বিচ্ছিন্ন অক্ষর এগুলি আল্লাহ পাক বিভিন্ন সূরার শুরুতে নাজিল করেছেন। আল্লাহ পাক এর উদ্দেশ্য ভালো জানেন। কাফের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন এই ধরনের অক্ষর দিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যা নাজিল করা হয়েছে, সুতরাং আল্লাহ পাকের বাণী বিশ্বাস করো, আর না হলে তোমরা এর সাথে সামনে মোকাবিলার জন্য এসো। আল্লাহ পাক ইরশাদ করেছেন তানজিলুল কিতাব, এটা হচ্ছে নাজিলকৃত কিতাব মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, যিনি আল আজিজ সর্বজয়ী মহাপরাক্রান্ত, আল আলিম যিনি সর্বজ্ঞ সব কিছুই জানেন, গাফির ইজম যিনি সমস্ত গুনাহ মার্জনাকারী, ওয়াকাবিলি তওবা কবুলকারী, শদীদুল ইকাব এবং কঠোর শাস্তিদাতা পাপিষ্ঠদের জন্য, জিত্তৌল যিনি বড়ই অনুগ্রহশীল, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইলাইহিল মাসির তার কাছে প্রত্যাবর্তন স্থল, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। মায়ুজাদুল ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহ পাকের বিধানাবলী সম্পর্কে তর্ক বিতর্ক করে ওই সব লোকেরা যারা কাফের অস্বীকারী। আল্লাহ পাকের আয়াত যারা মুমিন তারা সে সম্পর্কে কখনো তর্কে জড়ায় না। আল্লাহ পাক বলছেন ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, হে নবী দাপটের সাথে জালেম অহংকারী কাফের যে চলাফেরা করে তাতে তুমি প্রতারিত হও না, ধোঁকা খেও না। এ ক্ষণিকের ভোগের বস্তু দেওয়া হয়েছে, এ বিশাল নেতৃত্ব আর ধন সম্পদ আর এ দুনিয়ার এসব প্রভাব জাঁকজমক, এগুলিতে ধোঁকা খেও না। এগুলি তাদের কর্মের ফল হিসাবে দিনই পরীক্ষা স্বরূপ দিয়েছি। আল্লাহ পাক বলছেন কাযযাবাত ক্বাবলাহুম কওমুন নূহ, নূহ আলাইহিস সালামের জাতি এই আরব মুশরিকদের পূর্বেও মিথ্যা মনে করেছিল নবীকে। ওয়াল আহজাব ও মিন বাদিহিম, এবং তাদের পরে বহু জাতি নবী রাসূলগণকে মিথ্যা মনে করেছিল। ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযু, আর প্রত্যেক জাতি অবাধ্য জাতি তাদের রাসূল সম্পর্কে এইরকম অসৎ উদ্দেশ্য করেছিল যে তাকে ধরে ফেলবে এবং মেরে ফেলবে। ওয়াজাদালু বিল বাতিল, আর তারা বাতিল দিয়ে তারা তর্ক বিতর্কে জড়িয়েছে বা তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। লিউদহিজু বিহিল হক, যাতে করে বাতিল মিথ্যা দিয়ে সত্যকে তারা নিশ্চিহ্ন করে, সত্যকে সরিয়ে দিতে চায় তারা এবং বাতিলকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। ফাখাযতুহুম, তখন আমি তাদেরকে পাকড়াও করেছি। ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তি কেমন ছিল জিজ্ঞাসা করো যারা এসব ইতিহাস জানে। ও কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু, আর এইভাবে হে নবী তোমার প্রতিপালকের আযাবের বাণীর বাস্তবায়ন হয়েছে আলাল্লাযিনা কাফারু, কাফেরদের উপর, আন্নাহুম আসহাবুন নার, আর এরা হবে জাহান্নামী, জাহান্নামের অধিবাসী। আল্লাযিনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহ, আর ওই সব ফেরেশতা যারা আল্লাহ পাকের আরশ বহন করে, ওমান হাওলাহু, আর ওই সব ফেরেশতা যারা আল্লাহ পাকের আরশের আশেপাশে প্রস্তুত হয়ে থাকে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা বিজড়িত তসবিহ করে, ওয়ায়ুমিনুনা বিহি, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর মুমিনদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করে। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। বলুন আলহামদুলিল্লাহ। মুমিন হয়ে যান, তাহলে মুমিন মুসলিমের জন্য, বিশ্বাসীর জন্য, সৎকর্মশীলদের জন্য, মুত্তাকি পরহেজগারদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। কি দোয়া করে? আল্লাহ পাক দোয়ার একটা অংশ এখানে উল্লেখ করেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আল্লাহ ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, তুমি তোমার দয়া এবং তোমার জ্ঞান দিয়ে সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছ। তোমার জ্ঞান সব কিছুকে ঘিরে আছে, আর তোমার রহমত দয়াও সব কিছুকে ঘিরে আছে।
ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ যারা তওবা করে ফিরে আসে, সংশোধন করে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা একটা দুয়া ফেরেশতাদের। ওয়াত্তাবাউ সাবিলাকা, তোমার রাস্তা যারা অনুসরণ করে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়াকিহিম আযাব আল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাত আদনিন, আর ফেরেশতারা আরও দোয়া করে, আল্লাহ এই নেক বান্দাদেরকে এমন স্থায়ী জান্নাতে প্রবিষ্ট করো যার তুমি তাদের সাথে প্রতিশ্রুতি করেছো। ওমান সালাহ মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর তাদের বাপ দাদা থেকে যারা সৎকর্মশীল, তাদের স্ত্রী স্বামীর মধ্যে যারা সৎকর্মশীল ভালো মানুষ, ওয়া যুররিয়াতিহিম, তাদের বংশের তাদের সন্তান সন্ততির মধ্যে যারা ভালো মানুষ, তাদেরকেও তুমি জান্নাতে দাখিল করো। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে বাপ মা যদি অসৎ হয় তাহলে ফেরেশতার দোয়া পাবে না। স্ত্রী যদি বেহায়া বেপরদার অসতী হয়, বেনামাজি হয়, তাহলে ওই ফেরেশতার দোয়া পাবে না। স্বামী যদি বেদিন হয় তাহলে ফেরেশতারা যে দোয়া করবে ওই দোয়াতে ভাগ পাবে না। ছেলে মেয়েরা যদি খারাপ হয় তাহলে ফেরেশতার দোয়ায় ভাগ পাবে না। অমান সালাহা, ফেরেশতারা বলেছেন আল্লাহ যারা ভালো, ভালো ছেলে মেয়ে, ভালো স্ত্রী, ভালো স্বামী, হ্যাঁ ভালো বাপ মা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করো। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ তুমি সর্বজয়ী এবং প্রজ্ঞাবান। ওয়াকিহিমুস সাইয়্যাত, আর সমস্ত রকমের খারাপি অনিষ্ট থেকে তাদের রক্ষা করো। ওমান তাকি সাইয়্যাত ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, আল্লাহ কিয়ামতের দিনে যাকে সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে নিলে তার ওপর তো তুমি আসলে দয়াই করলে, কারণ তোমার দয়া ছাড়া কেউ সেই দিনের আযাব শাস্তি থেকে বাঁচতে পারে না। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ পাক এখান থেকে ইরশাদ করছেন কাফেরদের সম্পর্কে, যে কাফেররা যখন তাদের কুফরি আর পাপের আর অন্যায়ের অশুভ পরিণাম জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই, তখন নিজের ওপর খুব অসন্তুষ্ট হবে, নিজের মাথা নিজে আছাড় দেবে। দুনিয়াতে দেখেছেন এইরকম লোককে না, আক্ষেপে নিজের ক্ষতি নিজেই করে, নিজের কাপড় ছিঁড়ে ফেলে দেয়, রাখবো না আর, আত্মহত্যা কেন করে না, আর এরকম জীবন রাখবই না, অশান্তির জীবন। তো কাফেররা যখন দেখবে যে এখন নিরুপায়, আযাব শাস্তি ছাড়া জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, তখন নিজের ওপর খুব অসন্তুষ্ট হবে। আল্লাহ বলছেন তুমি আর কতটা অসন্তুষ্ট হয়েছে নিজের ওপর, আল্লাহ এর চাইতে বেশি তোমার ওপর অসন্তুষ্ট। ইন্নাল্লাযীনা কাফার, নিশ্চয় যারা অস্বীকারী কাফির, যারা কুফরি করেছে, ঈমান নষ্ট করেছে, ইউনাদাউনা, তাদেরকে ডাক দেওয়া হবে, বলা হবে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতারা বলবেন লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, তোমাদের ওপর তোমাদের যে অসন্তুষ্টি তার চাইতে বেশি আল্লাহ পাকের অসন্তুষ্টি তোমাদের রয়েছে, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ ওর চাইতে বেশি রয়েছে। ইয তুদআউন, যখন তোমাদেরকে ডাকা হয়েছিল আল্লাহর দিনের দিকে, ইলাল ঈমান, ঈমানের দিকে, ফাতাকফুরুন, তোমরা অস্বীকার করেছিলে, মানতে চাওনি। ক্বালু, তখন তারা বলবে রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজ মিন সাবিল। কিয়ামতের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে দরখাস্ত করবে, কাকুতি মিনতি করবে যে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ আমাত্তানা ইসনাতাইনি, দুইবার আমাদেরকে মৃত্যু দান করেছো, আর ও আহইয়াতানা ইসনাতাইনি, দুইবার করে আমাদেরকে প্রাণ দান করেছো। দুইবার মৃত্যু কোথায়? একবার মানুষের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, যখন না ছিল, জিরো ছিল, কিছু ছিল না, লাম ইয়াকুন শাইয়্যা মাজকুর, এটাকে মৃত্যু বলা হয়েছে, অস্তিত্ব ছিল না। আর একবার মানুষ পৃথিবীতে আসার পরে যে মৃত্যুবরণ করেছে, দুই মওত আল্লাহ দিয়েছো, ও আহিয়া, দুবার করে আমাদের প্রাণ দিয়েছো, মানে একবার পৃথিবীতে আমাদেরকে প্রাণ দিয়েছিল, সময় দিয়েছিল, আর একবার যখন পুনরুত্থান হবে তখন। ফা'তারাফনা বিযুনুবিনা, আল্লাহ আমাদের গুনাহ এখন আমরা স্বীকার করছি, ভুল করেছি, স্বীকার করছি। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, এই বিপদ থেকে, শাস্তি থেকে বের হওয়ার আল্লাহ কোনো রাস্তা আছে? আল্লাহ একবার দুনিয়াতে বের করে দাও, ভালো আমল করব। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। তাফসীর সূরা আল মুমিনের আয়াত নম্বর 12, এতে আল্লাহ পাক ইরশাদ করেছেন কাফের মুশরিকদের চরিত্রের কথা। যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহ, এই কাফেররা আখিরাতে এই জন্য আক্ষেপ করবে আর তাদের জাহান্নামের সম্মুখীন হইতে হবে যে তাদের কাছে ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু, এক আল্লাহকে যখন ডাকা হইতো, কেউ যদি শুধু আল্লাহকে ডাকতো, আল্লাহকে যদি শুধু ডাকা হইতো, কাফারতুম, তোমরা অস্বীকার করতে। এক আল্লাহর তৌহিদের কথা নেবে না, যেখানে তৌহিদের কথা, রাসূলের আদর্শের কথা আলোচনা হবে, ওই সব জলসা মাহফিলে যাবেই না। ওয়াই ইউশরাক বিহি, আর যদি আল্লাহর সাথে শিরিক করা হয়, উলিয়া উলিয়া দিতে পারেন, এসব কিচ্ছা কাহিনীর যদি ওয়াজ মাহফিল হয়,
এছাড়াও যে কোনো রকমের শিরকুফুরি, নাস্তিকদের যদি অনুষ্ঠান থাকে সেখানে দেখেন রাজনৈতিক অনুষ্ঠানে কত জনসংখ্যা, আর ইসলামিক অনুষ্ঠানে মুসলিমরা অধিকাংশই হাজির নাই। কেন যাবে? গরজ নেই তো, কারণ চোখের পর্দার আড়ালে দেখছে না কিছু, তো আখেরাতে বিশ্বাস নেই তো, ও প্রায় শেষ হয়েই গেছে, ওটা জন্মসূত্রে শুধু পেয়েছিল। আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে শিরকের কথা যখন আলোচনা করা হয় তুমিনু, তখন তোমরা বিশ্বাস করো। এইরকম তোমাদের চরিত্র ছিল, এই জন্য তো আজকে জাহান্নামী হইতে হয়েছে। ফাল হুকুম লিল্লাহিল আলিয়িল কবির, সুতরাং ফয়সালার মালিক, বিচারের মালিক একমাত্র আল্লাহ, যিনি সর্বোচ্চ সুমহান। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখিয়ে থাকেন। ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান, আকাশ থেকে তোমাদের জন্য উপজীবিকা নাজিল করেন। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, আর উপদেশ একমাত্র তারাই গ্রহণ করে যারা হচ্ছে আল্লাহ অভিমুখী। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সুতরাং হে মানুষ তোমরা একমাত্র আল্লাহর জন্য তোমাদের আনুগত্যকে নিখুঁত করে নিষ্ঠার সাথে আল্লাহ পাককে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের মুশরিকরা তা ঘৃণা করে, অপছন্দ করে, বরদাস্ত হয় না তাদের তাওহীদের কথা। রাফিউদ্দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। রাফিউদ্দারাজাত, সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। যুল আরশ, যিনি আরশের অধিপতি, আরশের মালিক। ইউলকির রুহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে যাকে চান, যার উপর চান, তার রুহ মানে তার ওহী। এখানে রুহের তাফসির হচ্ছে ওহী। যেমন রুহ আত্মা দিয়ে দেহকে সঞ্জীবিত করা হয়েছে। আল্লাহ পাক আদমকে যতদিন আত্মা দেননি, বডিটা এমনি খোল তৈরি হয়ে পড়েছিল মাটির, আত্মা দিয়ে সঞ্জীবিত করেছেন। আত্মা প্রত্যেকের দেহে আছে বলে এই দেহের মূল্য আছে, আর কথা বলছেন, চলাফেরা করছেন, কিন্তু আত্মার নেই, মূল্য নেই, তাড়াতাড়ি একে দাফন করো, সরাও। ঠিক তেমনি এই ওয়াহি দিয়ে মানুষের ঈমানকে, হৃদয়কে জীবিত করা হয়। শিরক কুফরিতে ভরা হৃদয়কে জীবন দান করা হয় এই ওয়াহি দিয়ে। এই জন্য ওয়াহিকে আল্লাহ পাক রুহ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে যাকে চান, যার ওপর চান, এই রুহ মানে ওয়াহি নাজিল করে থাকেন। লিউনজিরা ইয়াউমাত তালাক, যাতে করে সাক্ষাতের দিন সম্পর্কে নবী সতর্ক করেন। ইয়াউমাহুম বারেজুন, যেই দিন তারা বের হয়ে আসবে, নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, তাদের মধ্য থেকে কোনো কিছুই অস্পষ্ট থাকবে না আল্লাহর উপর, যে কেউ লুকিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না, অমুক আসামি কোথায় রে, খুঁজে পাওয়া যায় না, এমনটা হবে না। কোথাও লুকাবার জায়গা পাবেন। লেমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে আজকে রাজত্ব কার হাতে, কোথায় রাজাগুলো, কোথায় মহারাজা, কোথায় বাদশাহ, কোথায় শাসক। লেমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোনো জবাব আসবে না কোনো মানুষের পক্ষ থেকে। আল্লাহ পাক ঘোষণা করবেন, শুনে রাখে, একমাত্র আল্লাহর জন্য রাজত্ব। আল ওয়াহিদ, যিনি এক ও একক। আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন পাপিষ্টদের জন্য, আর কেউ বলবে না আমি আমার ভক্তদেরকে নিয়ে যাব, এই ক্ষমতা কারণ নাই। তাহলে আল্লাহ কাহার থাকলো কোথায়? আলিয়ামা তুজা কুল্লু নফসি বিমা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে তাদের কৃতকার্যের বদলা দেওয়া হবে আজকে। লা জুলমাল ইয়ৌম, আজকে কোনো জুলম অত্যাচার হবে না। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। ও আনজিরহুম ইয়াউমাল আজিফাহ, আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি মানব জাতিকে সতর্ক করে দাও নিকটবর্তী দিন সম্পর্কে, যে কিয়ামত সন্নিকটে, ওই দিন থেকে সতর্ক করো। এদিল কুলুব লাদাল হানাজের কাজেমিন, যখন মানুষের হৃদয়গুলি কণ্ঠাগত হবে, মানুষের প্রাণ এখানে চলে আসে ভয়ে ভীত হয়ে। মানুষ যখন ভয়ে খুব ভীত হয়ে যায়, তখন মনে হয় যে প্রাণ উড়ে যাবে, মরে যাবে হার্ট অ্যাটাক হয়ে। আল্লাহ পাক কাফেরদের, জালেমদের, গুনাহগারদের অবস্থা এইরকম হবে। পক্ষান্তরে যারা মুমিন, সৎকর্মশীল, দিনের ওপর ইস্তিকামাত, অটলতা ছিল, সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন ফালা খুফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহ পাক বলছেন যে যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হবে, কাজে মিন, আর তারা নিজের ক্ষোভকে, নিজের দুঃখ কষ্টকে নিজেই চেপে রাখবে। এত দুঃখ কষ্ট থাকবে যেটা প্রকাশ করবে কোথায়? আর কে হালকা করে তাদের এই দুঃখ কষ্ট? মালিজ জালিমিন মিন হামিমিম ওয়ালা শাফিইন ইউতা, সেই দিন জালেমদের না কোনো অন্তরঙ্গ বন্ধু হবে, হামিম মানে ঘনিষ্ঠ দোস্ত, না কোনো ঘনিষ্ঠ দোস্ত হবে, ওয়ালা শাফিইন, আর না এমন কোনো সুপারিশকারী হবে যার কথা শোনা হবে। ইউতা, আল্লাহ পাক শুনবেন। কোনো সুপারিশকারী হবে না। কাফের, মুশরিক, যারা বড় শিরক করে মরেছে, যারা নামাজ ছেড়ে মরেছে, আল্লাহ পাক কোনো সুপারিশকারী সুপারিশ কবুল করবেন না। ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ পাক জানছেন ওই সব লোকদেরকে যারা চোখে
খেয়ানত করে, চোখের দ্বারা তারা মানুষের খেয়ানত করে। এটা ব্যাপক অর্থ। চোখের ইশারায় যদি এমন কোনো অন্যায় নির্দেশ দেয়, অনেক যারা বড় নেতা আছে চোখের ইশারায় খুন করতে বলে দিল, ছেড়ে দাও, চোখের ইশারায় লুটপাট করে না, একটা ইশারা তো গোটা গ্রামকে লুটপাট করে নিল। চোখের ইশারা, কথা মুখে বলেনি, আল্লাহ পাক তাও জানছেন। এটাকে যে কোনো ক্ষেত্রে খায়ানত, চোখের খেয়ানত। চোখের খেয়ানত হচ্ছে যা আল্লাহ দেখা হারাম করেছেন তা দেখা, সে ব্লু ফিল্ম হোক আর সিরিয়াল মহিলার ছবি হোক আর মহিলা হোক, এই দিকে দেখাচ্ছেন, ভান করছেন আমি খুব ভালো মানুষ, আর ওই তাকাচ্ছেন এই দিক থেকে ওই দিক। চোখের খেয়ানত। চোখের খেয়ানত বহু রকমের রয়েছে। অমা তুখফি সুদূর, আর মানুষ যা অন্তরে লুকিয়ে রাখে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়াল্লাহু ইয়াকযি বিল হক, আল্লাহ পাক ন্যায়সঙ্গত ফয়সালা করেন। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকযুনা বিশাই, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবকে এরা আহ্বান করে থাকে, উপাস্যদেরকে ডেকে থাকে, লা ইয়াকযুনা বিশাই, তারা কোনো ফয়সালা করতে পারে না। না দুনিয়ায় কোনো সিদ্ধান্ত করতে পারে যে এই দেব এই নেব, আর না আখেরাতে এই ফয়সালা সিদ্ধান্ত তাদের হাতে আছে, একে জান্নাত দেবো একে জাহান্নাম দেবো, একে রক্ষা করবো। লা ইয়াকযুনা বিশাই, কোনো কিছুর তারা ফয়সালা করার অধিকার রাখে না। ইন্নাল্লাহু সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা পৃথিবীতে ভ্রমণ করে দেখে না, ফায়ানজুরু, তারা দেখতো একটু, কাইফা কানা আকিবাতুল্লাযিনা কানু মিন ক্বাবলিহিম, যারা এদের পূর্বে ছিল, আরব মুশরিকদের পূর্বে ছিল, তাদের পরিণাম কি হয়েছিল। প্রত্যক্ষভাবে তাদের সম্পর্কে বলা হয়েছে, আর পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক চিন্তাশীল মানুষকে বলা হয়েছে একটু চিন্তা করে দেখো, তোমাদের আগে এসব ঘটনা যে ঘটেছে, সুনামি ঘটেছে, স্যান্ডি ঘটেছে, শিখো, কিছু শিখো। আরও যেসব বিপদ আপদ পৃথিবীতে আসছে সেগুলি থেকে কিছু শিখো। কি পরিণাম তাদের হয়েছিল, তাদের পাপ কি ছিল, অপরাধ কি ছিল, একটু চিন্তা করে দেখেছো? যেই পাপের কারণে আল্লাহ ধ্বংস করেছেন। কানুহুম আসাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ, তারা শক্তির দিক থেকে বড় প্রবল ছিল এদের চাইতেও, আরব মুশরিকদের চাইতেও। ওয়া আসারান ফিল আরদ, আর পৃথিবীতে তাদের স্মৃতিচিহ্নের দিক থেকেও বড় প্রবল ছিল। অনেক স্মৃতি ছেড়ে গিয়েছিল, অনেক কিছু তারা করেছিল, কিন্তু তাদেরকে এসব রক্ষা করতে পারেনি। ফাখাযাহুমুল্লাহ বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পকড়াও করেছিলেন। ওমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ রক্ষা করার হয়নি। যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রাসূলুহুম বিল বায়িনাত, আল্লাহ পাক কেন ধ্বংস করেছিলেন এসব পাপিষ্ঠ জাতিকে? এই জন্য যে তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসতো। ফাকাফরু, কিন্তু তারা অস্বীকার করত, কুফরি করেছিল। ফাখাযাহুমুল্লাহ, তখন আল্লাহ পাক তাদেরকে ধরে ফেলেছিলেন। ইন্নাহু কাউইয়ুন শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল শক্তিধর, বড়ই শক্তির অধিকারী, শাদীদুল ইকাব, এবং কঠোর শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আল্লাহ পাক বলছেন আর নিশ্চয় মূসা আলাইহিস সালামকে স্পষ্ট আয়াত বিধান এবং স্পষ্ট দলিল প্রমাণ মুজিজা নিয়ে পাঠিয়েছিলাম। এলা ফিরআউন ওয়া হামান, ফিরআউন হামানের কাছে আর কারুনের কাছে। ফাকালু, এরা বলেছিল সাহিরুন কাজ্জাব, মূসা হচ্ছে জাদুকর, কাজ্জাব আর মিথ্যাবাদী। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদানা, যখন আমার পক্ষ থেকে এই মূসা আলাইহিস সালাম তাদের কাছে সত্য নিয়ে আগত হয়েছিল, কালু, তখন তারা বলেছিল উকতুলু আবনা আল্লাযিনা আমানু মাহু, এই মূসার সাথে যারা মমিন মুসলিম হয়েছে তাদের সন্তানদেরকে খুন করো, ছেলে সন্তান রাখিও না। ওয়াস্তাহিউ নিসাহুম, আর এদের নারীদেরকে মেয়েদেরকে ছেড়ে দাও, কারণ এদেরকে দাসী রাখতে হবে, কিন্তু ছেলে আশঙ্কা আছে, ছেলে মানুষ হলে এদের ছেলে রাখবে না। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল, আল্লাহ পাক বলছেন কাফের অস্বীকারীদের ষড়যন্ত্র অকার্যকর হয়েছে, ইল্লা ফি দলাল, কোনো কাজে আসেনি। ফেরাউন কত রকমের ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনোটাতে সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, শেষে ধ্বংস হয়েছে। ওয়াকালা ফিরআউন, ও ফেরাউন বলল একদিন, জারুনি, একদিন রাগে গরম হয়ে তার সংসদ সদস্যদেরকে, নেতাদেরকে বলছে, জারুনি, আমাকে ছেড়ে দাও তো। যেমন আজকাল বলেন না, কেউ মেজাজ গরম হলে ওকে ধরে নেই কেউ, কিন্তু ছাড়ো আমাকে, একে রাখবো না। এই ফিরআউন বলছে জারুনি, ছেড়ে দাও আমাকে, আক্তুল মূসা, মূসাকে খুন করব। আল্লাহ যদি না চান তো কেউ খুন করতে পারে? ওয়ালিয়াদু রব্বাহ, আর মূসার রব কোথায় আছে, খুব ডাকুক, খুব দোয়া করুক, কে রক্ষা করে মূসাকে দেখছি আমি। ইন্নী আখাফা আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় লাগছে যে তোমাদের ধর্মই পাল্টে দিবে, তোমাদেরকে একবার বিধর্মী বানিয়ে দেবে, তোমরা ঠিক পথে আছো। জনসাধারণকে এইভাবে বেকুব বানায় নেতারা, ধর্মীয় নেতারা, আর যারা ক্ষমতার নেতৃত্বে রয়েছে, পয়সার নেতৃত্বে রয়েছে, এরা এইভাবে জাতিকে ধ্বংস করে, বিভ্রান্ত করে, বোকা বানায় এদেরকে।
আও আইন ইউজহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা এই ভূমিতে অর্থাৎ মিসরে এ বিপর্যয় সৃষ্টি করতে চায়। মূসা আলাইহিস সালাম কোথাও ফিতনা ফাসাদ করেছিলেন, কিন্তু এরা পেশ করে। আজকাল ওইরকম বলা হয়েছে যত ভালো মানুষ, ধার্মিক মানুষ দাঁড়িয়ে আছে, সন্ত্রাসী সাবধান, এদেরকে দেখি ভয়। আজকাল কুফরি শক্তির চক্রান্ত এগুলি, ফেরাউনি চরিত্র এগুলো। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, দোয়া করলেন আল্লাহর কাছে, যখন হুমকি দেওয়া হলো খুন করার, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক পানাহা দিলেন মুসা আলাইহিস সালাম, ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, আমি আমার প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি, আর তোমাদেরও তিনি রব আল্লাহ, তার আশ্রয় গ্রহণ করছি। মিন কুল্লি মুতাকাব্বির, প্রত্যেক অহংকারীর অনিষ্ট থেকে। লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যেই অহংকারী পরকালে বিশ্বাসী নয়, যাতে করে তোমরা আমার কোনো কিছুই ক্ষতি না করতে পারো, আল্লাহ যেন আমাকে পানহাতে রাখেন। ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলে ফিরআউন, এই আয়াতে যে রাজুলুন মুমিন বলা হয়েছে, এক মুমিন ব্যক্তি, এই শব্দটিকে নিয়ে বা এই লোকের ঘটনাকে নিয়ে এই সূরার নাম হয়েছে সূরায়ে মুমিন। এক মুমিন ব্যক্তি যার সম্পর্ক ছিল ফিরআউনের বংশের সাথে, ফিরআউনেরই আত্মীয়। একতম ঈমান সে মুসলিম হয়ে গেছিল, মুমিন হয়ে গেছিল, কিন্তু লুকিয়ে রেখেছিল। জানতে পারলে তো বাঁচা যাবে না, লুকিয়ে রেখেছিল তার ঈমানকে। আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, মূসা আলাইহিস সালামের দরদি এবং ফেরাউনের দলেরই যেন লোক, এইভাবে মূসা আলাইহিস সালামকে বাঁচাবার চেষ্টা করলেন, উপদেশ দেওয়া শুরু করলেন ফেরাউনকে আর ফেরাউনের সাথী সঙ্গীদেরকে। আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা নিরীহ ব্যক্তিকে হত্যা করবে যার অপরাধী কি, কোনো তো অপরাধ করেনি, শুধু এতটুকু বলছে যে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, মাবুদ আল্লাহ, এই কথাই না বলছে, আর কি বলছে, আর কোন অপরাধটা করেছে? ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজাও নিয়ে এসছে। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াকু কাযিবান ফাআলিহি কাযিবুহু, ওই মুমিন ব্যক্তি আরও উপদেশ দিয়ে বলল যে দেখো, মূসা যদি মিথ্যুক হয় তাহলে এই মিথ্যার শাস্তি তাকে ভোগ করতে হবে। ওয়াইয়াকু সাদিকান, কিন্তু যদি সত্যবাদী হয় আর তাকে তোমরা খুন করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে? আর তিনি যদি সত্যবাদী হন, ইউসিবকুম বাযুল্লাযী ইয়াইদুকুম, যেই প্রতিশ্রুতির কথা মূসা তোমাদেরকে বলছে, সেই আযাব, যে শাস্তি যে তোমাদের উপরে এসে পড়বে। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আল্লাহ পাক এইরকম ব্যক্তিকে রাস্তা দেখান না সঠিক, যেই ব্যক্তি বাড়াবাড়ি করে আর যেই ব্যক্তি মিথ্যেবাদী হয়। আমাদের সময় এখানে শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আম্বিয়া রসুলগণের রাস্তার অনুসরণে যেন তৌফিক দান করেন। কাফের জালেম অহংকারীদের রাস্তা থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আল্লাহ পাক যেন সকল মানুষকে হিদায়াত দান করেন, সুমতি দান করেন, চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন, হক না হকের পার্থক্য করার তৌফিক দান করেন, সত্যকে জেনে তা গ্রহণ করার মতো মন মানসিকতা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।